এইগুলো ব্লাউজের পিস, আর এই ধরনের ব্লাউজের পিসগুলো বাড়িতে থেকেই থাকে। কারণ অনেক সময় কি হয়, আমরা শাড়ি কিনি, শাড়ির সঙ্গে ব্লাউজ পিসও পাই, আর সব ব্লাউজ পিস কিন্তু আমরা তৈরি করি না। অনেক সময় কি হয় যে হয়তো ব্লাউজ পিসটা সাইজে ছোট থাকে কাপড়টা, কোনো সময় ব্লাউজের পিসের যে কাপড়টা সেটা কিন্তু আমাদের মন পছন্দ হয় না, কাপড়ের কোয়ালিটি খুব খারাপ থাকে বা কারো কালার পছন্দ হয় না। এইভাবে করতে গিয়ে অনেকগুলো ব্লাউজ পিস বাড়িতে থেকেই যায়। প্রত্যেকের বাড়িতে এই রকম হয়তো 2-3টা পিস পাওয়াই যাবে। তো এখানে আমি এই ফেলে দেওয়া বা পড়ে থাকা ব্লাউজ পিস দিয়ে কতগুলো আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ব্লাউজ পিস থেকে আমি যেগুলো তৈরি করব সেগুলোর জন্য কোনো রকম সুতা বা কোনো কাঁচির ব্যবহার করব না। এক কথায় কোনো রকম কাটিং বা স্টিচিং ছাড়াই আমি তোমাদের সামনে তৈরি করে দেখাবো। তো আমি কিভাবে তৈরি করছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো চলো আমি শুরু করছি আমার প্রথম ট্রিক। এখানে আমি একটা ব্লাউজের পিস নিয়ে নিয়েছি। বাড়িতে পাশ বালিশ তো সবারই থাকে, আর সেই পাশ বালিশের কভার অনেক সময় হয়তো দেখতে ভালো লাগে না, বা হয়তো আমরা পরিষ্কার করার জন্য খুলে নিই। এই পরিস্থিতিতে যদি বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে আসে, এক্সট্রা কোনো কভার না থাকে, তাহলে চট করে কিন্তু খুব সুন্দর একটা কভার বানিয়ে নিতে পারবো কোনো রকম সেলাই বা কাটিং ছাড়াই। তো চলো আমি কিভাবে তৈরি করছি একটু দেখে নাও। প্রথমে এই পিসের উপরে বালিশটাকে রেখে এইভাবে গোল করে আমি ঘুরিয়ে নিচ্ছি। সম্পূর্ণ বালিশটা এই পিসের উপরে রাউন্ড করে ঘোরানো হয়ে গেছে। এবার এর দুই সাইডটা আমি বেশ টান টান করে দিলাম। তারপরে এক সাইডটা আমি ধরে খুব ভালো করে টেনে রাবার ব্যান্ড দিয়ে আমি বেঁধে দেব, আর অপর সাইডটাও কিন্তু আমি এইভাবেই আমি বেঁধে দেব। আর এখানটায় দেখতে পাবে কত সুন্দর একটা পাশ বালিশের কভার কোনো রকম কাটিং বা স্টিচিং ছাড়াই তৈরি হয়ে গেল। কেউ বুঝতেই পারবে না যে এটা কোনো রকমভাবে সেলাই করা হয়নি, আর দেখে মনে হচ্ছে রাজা মহারাজাদের মনে হচ্ছে কোনো একটা বালিশ। তো হলো না রাজা মহারাজাদের পিলো। 2 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল মহারাজা পিলো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি নিয়ে নিয়েছি আরও একটি ব্লাউজের পিস, আর এটা লম্বা করে আমি বিছিয়ে দিলাম। আর এই পিসের ঠিক মধ্যেখানে একটা চুড়ি দিয়ে দেব। চুড়িটা কিন্তু কাঁচের হলে চলবে না, সেটা ভেঙে যেতে পারে, তাই যে কোনো মেটালের চুড়ি এখানে দিতে হবে। আর আমার হাতের দিকে দেখো আমি কিভাবে কাজটা করছি, তাহলেই বুঝতে পারবে। চুড়িটা দিয়ে আমি কিন্তু পিসটা উল্টে দিলাম, আর এইভাবে ধরে এখানে আমি কিন্তু একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেব। এরপরে এই পিসটাকে আমি উল্টো করে দেব। চুড়ির দিকটা নিচে রেখে এইভাবে উল্টে দিলাম, আর এর ঠিক মধ্যেখানে আমি দিয়ে দেব গোল কুশন। গোল কুশনগুলো যখন থাকে সেগুলোর কিন্তু একই রকমভাবে কভার দেখতে ভালো লাগে না। সেগুলো যদি একটু কভারটা চেঞ্জ করা হয় তাহলে ঘরটা কিন্তু আরও দেখতে ভালো লাগে। আমি এইভাবে গোল করে মুড়িয়ে নিয়ে এখানে রাবার ব্যান্ড দিয়ে দিলাম। যেহেতু আমি কোনো রকম সেলাই করব না, তাই আমি এভাবে করলাম। আমি বলছি না যে আমি যেভাবে করছি সেভাবেই তোমাদেরকে করতে হবে। তোমরা এটা মুড়িয়ে নিয়ে পিছন দিকে সেলাই করতে পারো। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে গোল কুশনটা। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি আরও একটি ব্লাউজের পিস নিয়ে নিয়েছি, আর ঠিক আগের মতো এই পিসের মধ্যেখানেও আমি চুড়ি দিয়ে দিলাম। এর আগেরটা আমি যেমন করেছিলাম গোল কুশনের, এবার আমি করব চৌকো কুশনের কভারটা। আর এখানেও আমি কিন্তু একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিলাম, আর এটা উল্টো করে আমি আবার এইভাবে বিছিয়ে দিলাম। আর এর ঠিক মধ্যেখানে চারকোনা যে কুশন রয়েছে সেটা দিয়ে দিলাম, আর এটা এইভাবে ভাঁজ করে দিয়ে গুছিয়ে নিয়ে এসে এক জায়গাতে আমি এখানে একটা সেফটি পিন লাগিয়ে দিচ্ছি। তোমরা এখানে সেলাই করলেও পারো,
সেলাই করলে বেশি ভালো হয়। আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে কুশনটা। এটা যদি বিছানায় বা সোফাতে রাখা যায় তাহলে ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায়। আশা করছি এই ট্রিকগুলো তোমাদের খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি নিয়ে নিয়েছি আরও একটি ব্লাউজের পিস, আর সেটা আমি কি করছি চলো আমার হাতের দিকে দেখো, তাহলেই বুঝতে পারবে। একদিক থেকে ধরে আমি একটু কুচি করে নিচ্ছি, আর সবগুলো কুচি একসঙ্গে হাতের মধ্যে নিয়ে আসি, তারপরে একটা রাবার ব্যান্ড দিয়ে আমি এক গুচ্ছ করে বেঁধে দেব। আর বাঁধার পরে আমি কি করব চলো তোমাদের নিয়ে গিয়ে আমাকে দেখাতে হবে। আমি এখানে দেখাতে পারছি না, শুধু এখানে বাঁধা পর্যন্ত দেখাবো, তারপরে এটা কি কাজে লাগাবো আমার সঙ্গে গিয়ে দেখে আসতে হবে। এক গুচ্ছ করে হাতের মুঠোর মধ্যে আমি ধরে নিয়েছি, আর একটা রাবার ব্যান্ড দিয়ে খুব ভালোভাবে বেঁধে নিলাম। এবার চলো তোমাদের দেখাই আমি কি করব। আমাদের বাড়িতে যেসব টুলগুলো থাকে সেই টুলগুলো যদি এমনি এমনি রেখে দিই তাহলে কি হয়, সেগুলোতে অনেক ধুলো পড়ে যায়, আর সেটারই আমি কভার তৈরি করছি। আর এই যেটা খোলা মুখটা রয়েছে এখানে আমি সেফটি পিন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কোনো সেলাই করব না তাই সেফটি পিন দিচ্ছি, তোমরা এখানে সেলাই করে নিতে পারো। তো চলো আমি শুধু তোমাদের আইডিয়াগুলো দেখাচ্ছি, তোমরা সেলাই করে নিতে পারো। এই যে এই টুলটা দেখতেই পাচ্ছ, এটা যাতে ধুলো না পড়ে তার জন্য আমি এর উপরে কভারটা করে দিয়েছি। এটা ওর উপরে বসিয়ে দিলাম, আর টুলের মধ্যেখানে যে একটা ফাঁকা অংশ রয়েছে সেখানে কিন্তু রাবার ব্যান্ডের সে বাঁধার জায়গাটা আমি ভরে দিলাম, যাতে বসার সময় কোনো অসুবিধে না হয়। আর যে সেফটি পিনটা লাগিয়েছিলাম সেটাও তোমাদের দেখিয়ে দিলাম কোন জায়গায় পড়েছে। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তোমরা একবার হলেও বাড়িতে এই প্রসেসটা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি আরও একটি ব্লাউজের পিস নিয়ে নিলাম, আর এটারও একদিক থেকে আর একদিক পর্যন্ত আমি এইভাবে কুচি কুচি করে হাতের মধ্যে নিয়ে নেব, আর কুচিটা আমি সমান করে নিচ্ছি যাতে একটা ফুলের মতো শেপ চলে আসে। আর দেখো এইভাবে আমি হাতের মুঠোতে ধরলাম আর মনে হচ্ছে একটা ফুল, আর এই ফুলের মতো অংশটা যে হয়ে গেল তার নিচে কিন্তু আমি একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দেব। একটা রাবার ব্যান্ড দিয়ে এটা কিন্তু বাঁধা হয়ে গেল, আর এটা বেঁধে নেওয়ার পরে আমি এটা কি কাজে লাগাবো চলো তোমাদের আমি এবার দেখিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে অনেক সময় কি হয়, খালি সিলিন্ডার থাকে, আর খালি গ্যাস সিলিন্ডারগুলো দেখতে ভালোও লাগে না, যেখানে সেখানে থাকলে দেখতে খারাপও লাগে। আর যদি বাড়িতে জায়গা খুব কম থাকে তাহলে রাখারও খুব অসুবিধে, সেটা হয়তো আমাদেরকে ডাইনিংয়েই রাখতে হয়, আর ডাইনিংয়ে একটা ফাঁকা সিলিন্ডার দেখে কতটা খারাপ লাগছে বুঝতেই পারছো। তো এর কভার আমি তৈরি করে নিলাম, আর এটাকে আমি সেই কভারটা দিয়ে ঢেকে দেব, তাহলে দেখে মনে হবে যে এটা সিলিন্ডার নয়, এটা কোনো একটা শো পিস। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। আর যে ফাঁকা অংশটা রয়েছে এই ফাঁকা অংশটাতে আমি জয়েন্ট করে এখানে আমি সেফটি পিনটা সেট করে দেব, তাহলেই কিন্তু এই সিলিন্ডারের কভারটা তৈরি। তোমরা এই জায়গায় একটু সেলাই করে নিতে পারো। আমি বারে বারে একই কথা রিপিট করছি, যেহেতু আমি সেলাই দেখাবো না তোমাদের, তাই আমি সেফটি পিন দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব উপকারে লাগবে, বিশেষ করে যাদের বাড়িতে জায়গা খুব কম। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা প্রতিদিনই গ্যাসের ওভেন পরিষ্কার করি আর রান্নাবান্না করি, কিন্তু পরিষ্কার করার পরে এইভাবে খোলা অবস্থায় যদি রেখে দিই তাহলে আবার ধুলো পড়ে যায়। তো পরিষ্কার করার পরে যদি এইভাবে একটা কাপড় দিয়ে ঢেকে দিই তাহলে সেটা দেখতেও ভালো লাগবে, আর গ্যাসের ওভেনটাও বারে বারে পরিষ্কার করতে হবে না, একেবারে পরিষ্কার চকচকে ঝকঝকে হয়েই থাকবে। কোথাও আমরা বেড়াতে গেলেও ধুয়ে পরিষ্কার করে রেখে যাই, আর যদি ঢেকে না রাখি তাহলে এসে দেখি আবার ধুলো পড়ে যায়। তো কোথাও যাওয়ার আগেও আমরা এইভাবে যদি ঢেকে দিই তাহলে গ্যাস ওভেনটা পরিষ্কার থাকবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে একটা টেবিল দেখছো, এই টি টেবিলে একই রকম টেবিল ক্লথ প্রতিদিন ভালো লাগে না, তাই এখানে একটা পিস আমি এইভাবে দিয়ে দিলাম।
আর দেখো দেখতে কতটা ভালো লাগছে। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।